আবারও অজরায় কাটলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। হ্যাঁ দর্শক, এক ইন্টারভিউতে ইনজুরির বিষয়গুলো উপলব্ধি করে বারবার কষ্ট অনুভূতি করছেন ব্রাজিলিয়ান এই তারকা। কোনরূপভাবে যেন এই কষ্টগুলোকে ছাপিয়ে যেতে পারছে না। ফুটবলের এই কিংবদন্তি বারবার হেরেই যাচ্ছে ইনজুরির কাছে, যেটা এবার পরিষ্কার করেছেন সে নিজেই। দর্শক, নেইমার জুনিয়র ইতিমধ্যে আছেন সৌদি আরবে, যেখানে গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি ইভেন্টে ইনভাইট করা হয় নেইমার জুনিয়রকে। যেই ইভেন্টে নেইমার জুনিয়র বলেছিলেন, ফুটবল আমার জন্য জীবন এবং আমার দল এবং আমার দেশকে সাহায্য করার আমার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। আমি আমার দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাই, সব সময় চাই গুরুত্বপূর্ণ অবদান রাখতে আমার দলের জন্য। ভক্ত সমর্থকদের কাছে ভালোবাসাও পেয়েছি, সবসময় তাদের পাশে থাকতে চাই, তাদের জন্য কিছু একটা করতে চাই, সবসময় সেরা কিছুই করতে চাই। শুধু ইনজুরির কাছে যে বারবার পরাজিত হয় আমাকে। হ্যাঁ দর্শক, সর্বশেষ নেইমার জুনিয়র এটাই বলেছেন, যেখানে তিনি একটু মন খারাপ করেই বলেছেন যে বারবার ইনজুরির কাছে পরাজিত হতে হচ্ছে। হ্যাঁ দর্শক, এই পর্যন্ত নেইমার জুনিয়র যত বেশি ইনজুরি হয়েছে, বিশ্বে এমন কোনো ফুটবলার নেই তত বেশি ইনজুরি হওয়া। ফুটবলের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বারবার ইনজুরি হয়ে বেঞ্চে বসে থাকতে হয়, শুয়ে থাকতে হয় হাসপাতালের ব্যাটে। ফুটবলকে যত কাছে পেতে চাই তত বেশি ফুটবল থেকে দূরে চলে যায় ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। সর্বশেষ ইনজুরির কারণে 1 বছর মাঠের বাইরে ছিলেন। 1 বছর পর মাঠে নামলে হালকা পায়ের মধ্যে ব্যথা অনুভূতি হয়, যার ফলে কোচ আবারও মাঠ থেকে তুলে নেয় নেইমার জুনিয়রকে। এই জন্য নেইমার সহ নেইমারের ভক্তদের চেহারা অন্ধকার। অনেকদিন পরই তো টিভির সামনে বসেছি নেইমারের খেলা দেখার জন্য, কেন এই নেইমারকে মাঠ থেকে আবার তুলে নেওয়া হলো? হৃদয়ের স্পন্দনটা যেন চেপে গেল আবারও ভেতরের দিকে। কখন যে মাঠে দেখবো ব্রাজিলিয়ান এই তারকাকে, কখন যে মাঠে দেখবো তাকে ফুটবল পায়ে, কখন যে দেখবো তার ড্রিবলিং গুলো। এই জন্য এক আক্ষেপই রয়ে গেছে নেইমারের ভক্ত সমর্থকদের। তবে 2025 সালের শুরুর দিকে নেইমারকে মাঠে দেখা যাবে। যেহেতু নেইমার এখন অনুশীলন করছে, তাই 2025 সালে প্রথম দিকে নেইমারকে মাঠে নামাতে পারে আল হিলালের কোচ। নেইমারের জন্য রয়েছে শুভকামনা। নেইমার যেন তার ফুটবলের বাকি জীবনে আর কোনরূপভাবে ইনজুরির সাথে দেখা না হয়, ইনজুরি ছাড়াই তার বাকি জীবনে ফুটবলের সাথে তাল মিলিয়ে যেতে পারে, ফুটবলকে কাছে পেতে পারে। এটাই আমাদের মন থেকে প্রার্থনা।